वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्যेषु सर्वदा। জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্বন্ধিত রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্ন পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে সংলগ্ন মে মাসের 20 তারিখ থেকে শুরু করে জুন মাসের 20 তারিখ এই সংগ্রহগুলো সময়কালটিকে বিবৃতি এবং ভিত্তি করে মূলত আপনাদের রাশির সাপেক্ষে গ্রহাধিপতিত্বের বিশেষ যোগের প্রভাবে অতুলনীয় সম্ভাব্য পরিবর্তনগুলি কিন্তু অনুকণ্টক অনুসংশ্লিষ্ট করে চলতে পারবেন। এবার থেকে জীবন চিত্ত থেকে কিন্তু আপনারা সমগ্র সমস্যা মুছে ফেলতে পারবেন। এক গঠনকারী নেতৃত্বে শুভ প্রভাব এবং শুভ সময়কাল প্রাপ্তি করতে পারবেন। কারণ বন্ধুরা, আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু রাহু এবং চন্দ্রের মহামিলন ঘটবে এবং রাহু এবং চন্দ্রের মহামিলন সময়কালের নেতৃত্বে আপনারা কিন্তু সম্পূর্ণ জীবন থেকে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি পেতে পারবেন। পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে কিন্তু সম্ভাব্য সময়কালের নেতৃত্বে নিজস্ব পারদর্শনিক বিশেষ অতুলনীয় আপনাদের নিজেদের প্রতিভাটিকে সকলের সামনে সচক্ষে তুলে ধরতে পারবেন। পারিবারিক কৃতিত্বে আপনাদের ভূমিকা হবে অন্যতম। প্রত্যেকটা দিক থেকে বলতে গেলে বন্ধুরা, আপনারা কিন্তু যথাযথভাবে এগিয়ে যাওয়ার প্রত্যেকটি রকম সুযোগ সুবিধাগুলি পাবেন। তো তার পাশাপাশি বন্ধুরা, সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছে শনি মহারাজ, যার কারণে কিন্তু শনি মহারাজের বিশেষ কৃপা এবং আশীর্বাদ থাকার ফলে এবং প্রবেশ করার সাপেক্ষে আপনাদের রাশি থেকে তৃতীয় ঘরের সুবাদে অর্থাৎ সিংহ রাশিতে যেহেতু প্রবেশ করছে, সেহেতু কিন্তু আপনারা এর বিশেষ প্রভাবে কিন্তু আপনারা অভিষিক্ত হয়ে চলতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা কিন্তু পারিদর্শনিক গুণাগুণ সমৃদ্ধিকে ভিত্তি করে আপনারা এবার থেকে কিন্তু প্রত্যেকটা কাজকর্মে সাফল্য নির্ধারিত করতে পারবেন। জীবনচক্রে কিন্তু নানান রকম সমস্যা থেকে বাধা উৎপত্তি থেকে আপনারা কিন্তু চিরস্থায়ী মুক্তি লাভ করে চলতে পারবেন। তো তাছাড়াও বন্ধুরা, ফিরে আসার সময় নেতৃত্বে আপনারা যথাযথভাবে লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে কিন্তু অনেকখানি দ্বিগুণভাবে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি পেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই এবং অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি অন্তর্নিহিত সমন্বয় সময়কালের বরিষ্ঠ শতাংশে আপনাদের ভাগ্যে অলৌকিক পরিবর্তনগুলি কিন্তু এবার থেকে ঘটিয়ে চলবে। তো সেহেতু বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র সমন্বয় সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং বরিষ্ঠ অবস্থানের উপর পরিপ্রেক্ষিত ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে, সমবেত করা রয়েছে। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কখনোই এমনটি দাবি করে না বন্ধুরা যে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে উক্ত করা বা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। তো সেক্ষেত্রে আশা করছি অনেকটাই বন্ধুরা মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা এছাড়াও পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাছাড়া বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে, আপনারা যদি উপকৃত লাভ হন, আপনারা যদি মনান্বিত হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় আশীর্বাদের প্রভাবে জীবনে নানান রকম চিরস্থায়ী সুখ প্রাপ্তি ঘটবে। বাধা বিপত্তি অবক্ষয় থেকে কিন্তু আপনারা চিরস্থায়ী মুক্তি লাভ করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুমোদিত ভিত্তি করে এবং বরিষ্ঠতা করে আপনাদের রাশির অগ্রভাগে এই সমন্বয় সময়কালের সুবাদে আপনাদের রাশির সাপেক্ষে গোচর করবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতি। থাকছে সূর্যের গোচর, থাকছে আপনাদের রাশি থেকে চতুর্থ ঘরের পর্যায়ে শুক্রের প্রভাব, পঞ্চম ঘরে থাকছে বুধ এবং ষষ্ঠম ঘরে থাকছে শনি মহারাজ। এবং মাসের মাঝামাঝি সময়কালের সুবাদে এসে কিন্তু বন্ধুরা রবির গোচর লক্ষ্য করা
যাবে এই অন্তর্নিহিত সময়কালটিকে বরিষ্ঠ এবং ভিত্তি করে। তো সেহেতু বন্ধুরা একাধিক এই সমস্ত গ্রহগতির গোচর এবং অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু জীবনে সুপরিকল্পিতভাবে শুভ পরিবর্তন অনুকণ্ঠক করে সম্পূর্ণরূপে চলতে পারবেন এবং নিজেদের জীবনকে তুলনামূলকভাবে নিজেদের মনাজ্ঞ মতো করে আপনারা কিন্তু পরিবর্তন করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা আপনাদের অবচেতনামূলক পারিবারিক নানান রকম সমস্যা বিবিধ দূরীভূত হবে এবং আপনাদের সামাজিক দিক থেকে অনুমোদনা হারে আপনারা কিন্তু সামাজিক প্রবৃত্তিতে আপনারা সক্ষম হবেন। সামাজিক মান সম্মান খ্যাতি প্রাধান্য এবং সাফল্য সংগৃহীতার্থে আপনারা কিন্তু সুগম আশ্রিত হয়ে চলতে পারবেন। পাশাপাশি বন্ধুরা সুসম্পর্ক প্রতিষ্ঠার্থে কিন্তু আপনারা অনেকটাই সক্ষম হবেন। প্রত্যেকটা সাংসারিক দায় দায়িত্ব কর্তব্য পরায়ণে আপনারা সক্ষম হবেন এবং জীবনে প্রত্যেকটা দিক পরিধান করে নিজস্ব দায় দায়িত্ব পরিপালন প্রতিপালন করে খুব সহজেই কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং একের পর এক প্রত্যেকটি দিক আপনাদের ক্ষেত্রে সুগম হয়ে উঠবে। তাছাড়া বন্ধুরা পারিবারিক জীবনে এবং সাংসারিক অবচেতনামূলক ক্ষেত্রে অবশ্যই অন্তর্নিহিত গুরুজনদের বিশেষ কিছু মূলত ব্যাখ্যা এবং বিশেষ কিছু উপদেশ পরিগ্রহ করে এবং জীবনে আপনারা মান্যতা করে চলুন। এর ফলে অনেকটাই কিন্তু বাধা বিপত্তি থেকে আপনারা উৎপত্তি থেকে সংক্রমিত হওয়া থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। নানান রকম চিন্তা ভাবনা টেনশনকে কিন্তু আপনারা জীবন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে পারবেন। তো এর পাশাপাশি দাম্পত্য জীবন অনুবেক্ষণ এবং বরিষ্ঠতা করে আপনাদের নানা রকম দিক থেকে কিন্তু সংশয় বাধা বিপত্তিগুলি দূরীভূত হবে। দাম্পত্য জীবন অনুক্ষেত্র অনুগঠন করে কিন্তু প্রাপ্ত সুখ এবং পূর্ণ সুখ প্রাপ্তি ঘটবে। পূর্ণ ভালোবাসার ছোঁয়া ভালোবাসার গভীরতার অনুভব আপনারা একে অপরের সাথ দিয়ে প্রাপ্তি করে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা পরের কথায় কান দেবেন না। গুজব আশ্রিত কথাবার্তা থেকে প্রলোভনজনিত কথাবার্তা থেকে একান্তই দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু কর্মরত সংস্থাগুলি থেকে শুভ পরিণতিগুলি ঘটবে। সেহেতু অর্থনৈতিক আয়ের অপচেতনমূলক পরিবর্তন আপনারা পরিগ্রহ করে চলতে পারবেন। অর্থনৈতিক আয়ের পরিভাগ অনেকটাই বৃদ্ধি করে তুলে ব্যয়ের পরিভাগ প্রক্রিয়াক্রম কিন্তু অনেকটাই কমিয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা একান্তই নিজেদের দিক থেকে সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার চেষ্টা করুন। অন্তর্নিহিত জীবনে যতটুকু পারবেন খরচাপাতি কম করে চলার চেষ্টা করুন। আপনাদের আয়ের পরিব্যাপ্ত দিক অনেকটাই সুগম হবে। জীবনে অলৌকিক সব পরিবর্তনগুলি আর্থিক দিক থেকে সুগম স্মৃতমূলক পথ আপনারা পরিদর্শন এবং প্রাপ্তি সংগঠিত ঘটিয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা বদ্ধতামূলক থাকবে। সেক্ষেত্রে একান্তই নিজেদের কর্তব্য পরায়ণে সংযোজিত হয়ে চলুন। প্রত্যেকটা দায় দায়িত্ব পরিগ্রহ আপনারা বৃত্তান্তই প্রতিপালন করে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু অন্তর্নিহিত সময়কালের ন্যায় আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা সহকর্মী বলুন ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের বিশেষ কিছু কারণ এবং বিশেষ কিছু দায় দায়িত্ব কিন্তু আপনাদের মূলত সামলে চলতে হতে পারে, যার কারণে মোটামুটিভাবে কাজের চাপ কিন্তু মোটামুটি থাকবে। অবশ্যই আপনারা বিচলিত হবেন না, মনকে শান্ত রাখুন, ঠান্ডা রাখুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান এবং ভগবানের ওপর সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখুন। অবশ্যই আপনাদের ক্ষেত্রে মূলত পরিবর্তন এবং মূলত পথ আপনাদের অনেকটাই বলিষ্ঠ এবং সুক্ষমতাময় হয়ে উঠবে। পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের পরিধি গঠনার্থে কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। নিজেদের ব্যবসা এবং বাণিজ্যিক দিকের পরিগঠিত প্রত্যেকটি সংস্থাগত দিক আপনারা কিন্তু অনেকটাই বৃদ্ধি করিয়ে তুলতে পারবেন। ব্যবসার দিকটিকে অর্থাৎ ব্যবসার পরিধি বৃদ্ধি করে তুলতে অনেকটাই সক্ষম হবেন। নিজেদের কর্তব্য পরায়ণে আপনারা কিন্তু অনেকটাই সক্ষম হয়ে উঠবেন। পাশাপাশি অধিকতর দিক থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক মুনাফা আসতে লক্ষ্য করা যাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা কেন্দ্রীয় শোষিত দিক থেকে আপনারা নিজেদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আপডেট রাখুন। প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস এবং বুঝে শুনে প্রত্যেকটি পদক্ষেপ নিন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তো এর পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই গোটা সমন্বয় সময়কালের পরিপ্রেক্ষিতে এবং ভিত্তিতে কিন্তু আপনারা যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন যুক্তরত, পাশাপাশি যেনারা এই গোটা সমন্বয় সময়কালের ন্যায় আপনারা যেনারা পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে রয়েছেন, অংশীদারি ব্যবস্থাপনার ক্ষেত্রে রয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই আপনারা মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপের সুবাদে চলার চেষ্টা করুন। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে আপনারা তাড়াহুড়ো করবেন না, অহেতুক কোনো কোলাহলজনিত সমস্যায় জড়াবেন না
এই সকল দিক থেকে আপনারা একান্তই দূরীভূত থাকুন এবং নিজেদের কর্তব্যে মনোযোগ দিন, মনোনিবেশ প্রতিস্থাপন করুন। তাতেই কিন্তু অন্তর্নিহিত জীবনে আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক হবে এবং আপনারা নিজেদের ক্ষেত্রে নিশ্চয়তা সহকারে আপনারা পরিপূর্ণতা লাভ করতে পারবেন। তো এক কথায় বলা যেতে পারে আপনারা নিজেদের দিক থেকে ঠিক থাকুন, নিজেদের কর্মের প্রতি সুদৃঢ়তা মনোভাব এনে চলুন, প্রত্যেকটা কাজকর্ম সময় সাপেক্ষে প্রতিপালন করে চলুন। বাকিটা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের জীবনে চলার পথে আপনাদের সঙ্গতা দিবে এবং ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি ঘটাবে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অবরুদ্ধমূলক অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা পরামৃতভাবেই আপনারা শুভ পরিবর্তন এবং শুভ পরিণতিগুলি অনুবেক্ষণ এবং ভিত্তি করে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ নিজেদের দিক থেকে গঠন করে চলার চেষ্টা করুন। প্রত্যেকটা পদক্ষেপে গুরুজনদের পরামর্শ এবং বিশেষ কিছু উপলক্ষ কেন্দ্রীয়ায়ন করে চলার চেষ্টা করুন। অন্তর্নিহিত জীবনে আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক এবং মঙ্গলময় হবে। তো তার পাশাপাশি বন্ধুরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সাব্যস্ত হবে। যে কোনো আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুগম পথ খুঁজে পাবেন। তার পাশাপাশি অবশ্যই এই গোটা সময়কালের বিবৃতিতে আপনাদের বিদেশ বিভাগের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আর্থিক বিশেষ সহায়তার প্রয়োজন পড়তে পারে। অবশ্যই আপনারা আর্থিক দিক থেকে অবশ্যই সচরাচর তৈরি থাকুন এবং প্রত্যেকটা দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য তৈরি থাকুন, নিজেদেরকে আপডেট রাখুন, তাতেই কিন্তু মঙ্গলময় হবে। নিজেদের অজান্তেই আপনারা কিছু নতুন পদক্ষেপ নিতে চলেছেন, যার কারণে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত বোধ হবেন। নানান রকম বাধা বিপত্তি সংশয় থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন। জীবনে আপনাদের ক্লিয়ারিটি আসবে এবং সঠিক দিক সঠিক পদক্ষেপ অনুসংশ্লিষ্ট করে চলতে পারবেন। পাশাপাশি বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত ব্যবধানেও কিন্তু শুভ পরিণতিগুলি আনা অনেকটাই কিন্তু সম্ভাবনীয় হয়ে উঠবে। গঠনগত কারক হিসেবে আপনাদের ক্ষেত্রে যে সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে, পাশাপাশি বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে যেই সকল সমস্যার সম্মুখীন আপনারা সচরাচর হয়ে চলেছিলেন, সেই সকল প্রকার সমস্যা দূরীভূত হবে। আপনাদের ক্ষেত্রে পারিবারিক অন্যান্য সদস্য সমূহের ক্ষেত্রে এবং বিশেষত বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে, পাশাপাশি সন্তানদের ক্ষেত্রে সকল প্রকার সমস্যা মিটে গিয়ে পরে সুস্বাস্থ্য প্রাপ্তি ঘটবে। পাশাপাশি মানসিক দিক থেকেও কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু আপনারা শক্ত হতে চলেছেন। সেক্ষেত্রে ভাতৃ সম্প্রদায় এবং অন্যান্য সদস্য সমূহবৃন্দ আপনাদেরকে কিন্তু নানান দিক থেকে সহযোগিতা এবং পাশে থাকবে, যার কারণে কিন্তু আপনাদের মানসিক ভারসাম্য অনেক অংশেই কিন্তু রক্ষার্থ হয়ে চলবে। পাশাপাশি অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে প্রক্রিয়াক্রম প্রত্যেকটি ক্ষেত্র এবং সাবধানতা পরিপ্রেক্ষিত করে অবলম্বন করে চলার চেষ্টা করুন এবং সময় মতো খাবার দাবার খান, হালকা পুলকা খাবার দাবার খান। এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন। বরিষ্ঠ সময়কালের ন্যায় সুস্বাস্থ্য পরিব্যাপ্ত লাভ ঘটবে। তো পাশাপাশি বন্ধুরা ভ্রমণ মূলত প্রত্যেকটি কার্যকলাপ কার্যসিদ্ধি করে তোলার স্বার্থেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান হবে। প্রত্যেকটা ভ্রমণ মূলত ক্রিয়াকলাপ করে তুলতে পারবেন এবং মূলত লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে। অবশ্যই শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সাবধানের সহিত সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক এবং মঙ্গলময় হবে। তো তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিসের প্রতি যতটা পারবেন নিজেদের প্রতি দূরীভূত বজায় রেখে চলুন, দূরীভূত বজায় রেখে চলবার চেষ্টা করুন এই তিনটি জিনিস থেকে। তার ফলে কিন্তু কেন্দ্রভিত্তিক সারে খুব সহজলভ্যভাবেই এবং খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন নিজেদের জীবনে অনুসংশ্লিষ্ট করতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা গুজব আশ্রিত কথাবার্তায় একেবারেই কান দেবেন না, নিজের উপর বিশ্বাস রেখে ভগবানের নাম নিয়ে জীবনে নেমে পড়ুন, জীবনে এগিয়ে যান, নতুনভাবে নতুন করে নিজেদের জীবনকে পরিবর্তন আনা সুবাদে। তো সেহেতু বন্ধুরা আপনাদের অর্থাৎ বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের সুবাদে এই দুই সময়কাল অর্থাৎ মে এবং জুন এই দুই সময়কালের প্রবৃত্তিকে ঘিরে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং গঠন পরিধি মূলত লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 38 থেকে 47-এর মধ্যে প্রত্যেকটি সংখ্যাগুলি। শুভ দিকে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং খয়েরি এবং বাদামি, শুভরত্ন লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা মূলত ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটগুলি জেনে এবং পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা মূলত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন,
কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমগ্র বাধা বিপত্তি অবক্ষয় দূরীভূত করে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজি। জীবন চিত্তে আপনারা চিত্রময় সাফল্য সংগৃহীত করে চলতে পারবেন। অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম নিয়ে চলুন এবং এগিয়ে যান। ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনজনেরাও ভিডিওটি পেয়ে যাতে উপকৃত বোধ হতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা তার পাশাপাশি ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে মূলত এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাছাড়া বন্ধুরা অবশ্যই এই গোটা সময়কালীন নেতৃত্বে আপনারা প্রয়াস করুন, যথাযথভাবে আপনারা এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন বিশেষ কিছু বিকিরণ মূলত শুভ রং শুভ সংখ্যাকে বিশেষ কিছু উপায় বিশেষ কিছু ক্ষেত্রে কাজে লাগানোর। তাতে কিন্তু দেখবেন আপনাদের জীবনের নতির গতি কিন্তু অনেকটাই পরিবর্তন লাভ হবেই হবে। তো সেহেতু বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষেত্র অভিহিত করে কেন্দ্রভিত্তিক করে আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক এবং মে এবং জুন এই দুই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনাদের মনস্কামনা গঠন এবং পরিপূর্ণতার ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।